তোমাদের এই পরিবেশ বিজ্ঞানে আলো অধ্যায়ে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো। এইগুলো যদি তোমরা রেডি করো, তোমাদের শর্ট প্রশ্ন সম্পর্কে কোনো ভয় থাকবে না। খুব ভালো ভালো প্রশ্নগুলো আছে। এটা আমি দেখাচ্ছি ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার একটা তার বই থেকে। বইটা খুব ভালো। আমি প্রশ্নগুলো দেখিয়ে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা যে সিনেমা পর্দা হওয়া উচিত ড্যাশ কেমন ধরনের? সাদা ও অমসৃণ। আমি একটু দেখাই পেনটা দিয়ে। সাদা ও অমসৃণ, মসৃণ ও সাদা, রঙিন ও মসৃণ, রঙিন ও অমসৃণ। উত্তরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একের। প্রতিবিম্ব সৃষ্টির কারণ হলো আলোর প্রতিফলন, প্রতিসরণ, প্রতিফলন ও প্রতিসরণ দুটোই, না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? এটা প্রতিফলন এবং প্রতিসরণ, প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কারণ। তারপর দেখো, আমি উত্তরটা একবার বইয়ে দেখিয়ে দিই দুইয়ের দাগে কোথায় আসছে। দুইয়ের দাগের সি এর অ্যান্সারটা। তিনের, সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব বস্তুর দূরত্বে কি হয়? ছোট হয় না বড়, বেশি হয় না সামান্য বেশি হয় না সমান হয়? একটি সমতল দর্পণের লম্বভাবে আপতিত আলোকরশ্মির জন্য আপাতন কোণের মান, মানে লম্বভাবে যদি পড়ে তাহলে আপাতন কোণের মান কত হবে? 90 ডিগ্রি। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সৎ অসৎ? সৎ ও অসৎ, না কোনটি নয়? অসৎ। পেরিস্কোপের সমতল দর্পণ দুটি নলের অক্ষের সাথে কোণ করে থাকে কত ডিগ্রি? পেরিস্কোপে 45 ডিগ্রি। তারপরে বিক্ষিপ্ত প্রতিফলনের সূত্র মেনে চলে না মেনে চলে না? না কোনো কোনো ক্ষেত্রে মেনে চলে, না কোনোটি নয়, মেনে চলে। এটা বিক্ষিপ্তি হোক আর নিয়মিত প্রতিফলনই হোক, দুটোটি নিয়ম মেনে চলে। 8 নম্বর প্রশ্নটা, দর্পণ থেকে বস্তুর দূরত্ব 5 সেমি হলে প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব কত হবে? হ্যাঁ, 10 সেমি হবে, কারণ দর্পণটা ওদিকে 5 এদিকে 5, 10 সেমি। 9 নম্বর প্রশ্ন, সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব কমালে বা বাড়ালে বস্তু ও প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব কমবে না বাড়বে? এটা দ্বিগুণ বাড়বে। বলছে এখানে কতটা বাড়বে এটা প্রশ্ন উত্তর হতো, এটা দ্বিগুণ বাড়বে। প্রশ্নটা একটু মিস্টেক আছে। যে শ্রেণীর অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না, বি এর হবে প্রথমে বিডিও পিআরএস, এগুলো পার্শ্বীয় পরিবর্তন হবে, কিন্তু দেখো ও পার্শ্বীয় পরিবর্তন হবে না, এম এরও হবে না, ইউ হবে না। সি এর অ্যান্সারটা। 11 দাগে, 60 ডিগ্রি কোণে আপতিত দুটি রশ্মির মাঝখানে একটি বস্তু রাখলে বস্তুর দর্পণে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে কটা? 60 ডিগ্রি কোণে যদি রাখা হয় এটা 5টি হবে। বলছে কচু পাতার উপরে থাকা জলে ফোঁটার কি চকচক করে কোন কি কারণে, মানে আলোর কোন কারণের জন্য? কচু পাতায় হোক পদ্ম পাতায় হোক, এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। 13, একটি সমতল দর্পণের ওপর আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে চুটির কোণ কত হবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। 120 ডিগ্রি। দুটি সমতল দর্পণে পরস্পরের মুখোমুখি সমান্তরাল রেখে তাদের মাঝে একটি বস্তু রাখলে বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে কটা? অসংখ্য। বেশি প্রশ্ন নেই, তোমাদের একটা একটা চ্যাপ্টারে কতগুলো প্রশ্ন আছে
এই 40টার মতো প্রশ্ন আছে, তোমার শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে। এর 15 প্রশ্নটা আমি দেখে নিই। লঘু মাধ্যম অপেক্ষা ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়। ভালো প্রশ্ন। আলোকরশ্মি চ্যুতিকোণ 90 ডিগ্রি হতে হলে সমতল দর্পণে কোন রশ্মির আপতন কোন রশ্মির আপতন কোণ হবে কত? 45 ডিগ্রি। দুই মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ভর করে আলোর বর্ণের জন্য, না মাধ্যম দুটি প্রকৃতির ওপর, না আলোর বর্ণ মাধ্যম দুটি প্রকৃতির ওপর? এটা কোনোটি নয়। সি এর অ্যান্সারটা 17 দাগে। 18টা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় ঘন মাধ্যমে আপাতন কোণ সংকট কোণ থাকে, মানে থেকে কি হয়, মানে বড় হয় না ছোট হয়? বড় হয়। আজকে 20টা পর্যন্ত বলে দেবো, বাকিটা পরে দিয়ে বলে দেবো। প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হয় যখন বস্তুটি স্বচ্ছ, প্রতিসম, অপ্রতিসম বা অপ্রতিসম। 20 আজকে লাস্ট প্রশ্ন। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের সময় সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে? 20 প্রশ্নটা উত্তরটা দেখতে হবে। 20 প্রশ্ন বি, তোমরা আবার দেখে নাও, যদি আমি ভুল বলে থাকি বি এর অ্যান্সারটা আসবে। আর 90 ডিগ্রি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।